হ্যালো হ্যালো রঘুদা, জেনারেটরটা কেন চালু হচ্ছে না? ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে, স্যার, আমি এখন লাশ কাটা ঘরে আছি। একটু সমস্যা হয়েছে। সমস্যা মানে? স্যার, দরজাটা বন্ধ হয়ে গেছে। নিজে থেকে লাইনটা কেটে গেল। স্বাগতম জানাচ্ছি আমি বিপ্লব আজকের 40তম এপিসোডে। আজকের নির্দ্বিধায় আপনাদের ভয় পেতে বাধ্য করবে, কারণ আজকের এপিসোডে যে ঘটনাটা আপনাদের শোনাতে যাচ্ছি সে ঘটনাটা পুরনো একটা মেডিকেল ইনস্টিটিউটের লাশ কাটা ঘরকে কেন্দ্র করে। অনুরোধ থাকবে এপিসোডের শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। চলুন তবে বিলম্ব না করে শুনে আসি আজকের এপিসোডের আয়োজন, লাশ কাটা ঘরকে কেন্দ্র করে আজকের ঘটনাটি। দার্জিলিং শহরের উত্তর প্রান্তে এক পুরনো হাসপাতাল, নাম সেন্ট মেরি হিল মেডিকেল ইনস্টিটিউট। চোখ পড়লেই বোঝা যায় ভবনটা অনেক পুরনো। লাল ইটের দেওয়াল, ছাদের কোথাও কোথাও শ্যাওলা জমে গেছে, আর চারপাশে কুয়াশা যেন চিরস্থায়ী আস্তরণে ঢেকে রেখেছে পুরো হাসপাতালটাকে। রাত প্রায় 12:30। পাহাড়ি এলাকায় এমন রাত মানেই নিস্তব্ধতা। দূরে শুধু কোনো অচেনা পাখির ডাক। হাসপাতালের ভেতরে ডিউটিতে থাকা জুনিয়র ডাক্তার অরিন্দম সেন তখন নোট লিখছিলেন। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, বাতাসে একটা ঠান্ডা কাঁপন। হঠাৎ বিদ্যুৎটা নিভে গেল। পুরো হাসপাতাল তখন অন্ধকার। জেনারেটর স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার কথা ছিল, কিন্তু আজ সেটা হয়নি। অরিন্দম ফোন তুললেন। হ্যালো হ্যালো রঘুদা, জেনারেটরটা কেন চালু হচ্ছে না? ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে, স্যার, আমি এখন লাশ কাটা ঘরে আছি। একটু সমস্যা হয়েছে। সমস্যা মানে? স্যার, দরজাটা বন্ধ হয়ে গেছে। নিজে থেকে লাইনটা কেটে গেল। অরিন্দম দাঁড়িয়ে পড়লেন। তার গায়ে কাঁটা দিচ্ছে। লাশ কাটা ঘর হাসপাতালের সবচেয়ে নিচের তলায়। সেই জায়গায় সবাই যেতে ভয় পায়। এই হাসপাতালের লাশ কাটা ঘর নিয়ে বহু গল্প শোনা যায়। অনেক ঘটনা আছে এই লাশ কাটা ঘরকে নিয়ে, যা আজও মানুষের মুখে মুখে শোনা যায়। কেউ বলে রাতের দিকে ওখান থেকে মেয়েদের কান্নার শব্দ আসে। আবার কেউ কেউ বলে টেবিলের উপর রাখা মৃতদেহ হঠাৎ চোখ খুলে তাকায়। একবার এক স্যানিটারি ওয়ার্কার সকালে এসে দেখেছিল রাতে রাখা মৃতদেহগুলো টেবিলের উপরে নয়, বরং মেঝেতে শোয়া। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 1টা নাগাদ দরজাটা নিজে থেকেই খুলে গেছে, আর কয়েকটা ছায়া ভিতর থেকে নড়াচড়া করছে। তখন থেকেই লাশ কাটা ঘরে রাতের শিফটে যাওয়া প্রায় নিষিদ্ধ ছিল। অরিন্দম সাহস করে টর্চ নিয়ে নিচে নামলেন। পথটা সরু, সিঁড়িতে শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে গেছে। নিচে নেমে দরজার সামনে পৌঁছে দেখলেন দরজাটা আধ খোলা। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে। একটা কেমিক্যালের গন্ধ পুরো ঘর ভরে গেছে। দরজার ভেতরে ঢুকলো অরিন্দম এবং বলল, রঘুদা। কোনো উত্তর নেই।
টর্চের আলো ঘুরিয়ে দেখলেন লাশ রাখার স্টিলের টেবিলের পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে। রঘুদা! এবার ছায়াটা ধীরে ধীরে ঘুরলো, কিন্তু মুখটা মানুষের মতো নয়। পুরো মুখে ছোপ ছোপ দাগ, চোখ লালচে, ঠোঁট থেকে রক্ত পড়ছে, কাঁচা রক্ত। অরিন্দম এক পা পিছিয়ে গেল। হঠাৎ আলোর ঝলকানি, তার পরের মুহূর্ত অরিন্দমের কিছুই মনে নেই। ছায়াটা তারপর উধাও হয়ে গেল। পরদিন সকালে অরিন্দম ঘটনাটা কাউকে বলেননি, তবে তার মনে কাটার মতো খচখচ করছে। তিনি পুরনো রেকর্ড ঘেটে দেখতে শুরু করলেন। 2018 সালের অক্টোবর মাসে এক মেয়ে মারা গিয়েছিলেন অপারেশনের সময়। নাম সুজাতা মুখার্জি, বয়স মাত্র 23 বছর। তার মৃত্যুর পর থেকেই নাকি লাশ কাটা ঘরে অদ্ভুত ঘটনাগুলো শুরু হয়েছিল। নিশ্চয় এটা কাকতালীয় নয়। অরিন্দম সিদ্ধান্ত নিলেন আজ রাতেই সত্যিটা জানবেন। রাত তখন 12টা। বৃষ্টি থেমেছে, কুয়াশা আরো ঘন হয়েছে। অরিন্দম নিজের মোবাইল ক্যামেরা চালু করে নিচে নামলেন। লাশ কাটা ঘরের দরজা এবার বন্ধ, কিন্তু ভিতর থেকে কারো মৃদু আওয়াজ ভেসে আসছে, যেন কেউ কাঁদছে। তিনি ধীরে ধীরে দরজা ঠেলে খুললেন। দরজা খুলে যা দেখলেন সেটা দেখার জন্য অরিন্দম মোটেও প্রস্তুত ছিল না। ভেতর দেখলেন আলো ঝলমল করছে, অথচ পুরো হাসপাতাল তখন অন্ধকার। টেবিলের উপরে একটা সাদা কাপড়ে ঢাকা দেহ পড়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। হঠাৎ কাপড়টা নড়ে উঠল। অরিন্দম চিৎকার করে পিছিয়ে গেলেন, কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেল নিচের থেকেই। কাপড়টা আস্তে আস্তে সরে গেল। ভেতরে যে মুখটা দেখা গেল সেটা সুজাতার। হ্যাঁ, সেই অপারেশনের সময় অপারেশন থিয়েটারে মারা যাওয়া 23 বছরের মেয়ে সুজাতার। চোখ দুটো খোলা, ঠোঁটে একরকম ব্যঙ্গ হাসি। তারপর সে ধীরে ধীরে উঠে বসল এবং বলল, তুমি কেন আমার মৃত্যু নিয়ে জানতে চাও ডাক্তার? অরিন্দম স্তব্ধ। আমি 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 শুধু জানতে চেয়েছিলাম। তুমি জানো আমার শরীরটা টেবিলে পড়েছিল 3 দিন ধরে, কেউ আমাকে ছুঁয়েও দেখেনি। তার কণ্ঠে কেঁপে উঠল। আমি আমি এখনো ঠান্ডা লোহার গায়ে সেই ব্যথা অনুভব করি। আমি আমি বাঁচতে চেয়েছিলাম, আমি আমি বাঁচতে চেয়েছিলাম। এবার লাশ কাটা ঘরের ভেতরে লাইটও নিভে গেল। চারদিক অন্ধকার। অরিন্দম আর কিছু দেখতে পেলেন না, শুধু অনুভব করলেন কেউ তার ঘাড়ে ঠান্ডা হাত রাখল। পরদিন সকালে লাশ কাটা ঘরের দরজা খোলা পাওয়া গেল। ভেতরে শুধু একটা জিনিস পড়েছিল, অরিন্দমের স্টেথোস্কোপ আর তার নোটবুক। নোটবুকের শেষ লাইনটা লেখা ছিল, সুজাতা এখনো এখানে আছে। তার শরীর আর কখনো পাওয়া যায়নি। এরপর থেকে সেন্ট মেরি হিল মেডিকেল ইনস্টিটিউট বন্ধ করে দেওয়া হয়েছে। লোকজন বলে এখানে মাঝরাতে ওখানকার পুরনো লাশ কাটা ঘর থেকে হালকা আলো বেরোয় আর এক মেয়ের কণ্ঠ ভেসে আসে, ডাক্তার আমি বাঁচতে চেয়েছিলাম, আমি বাঁচতে চেয়েছিলাম।
ডিয়ার লিসনার্স, এই ছিল আজকের এপিসোডের ঘটনাটি। জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো লাগার অনুভূতি ব্যক্ত করতে পারেন কমেন্ট বক্সে, এবং চাইলে শেয়ার করতে পারেন আপনার ভালো লাগার মানুষদের মাঝে। আজকের এপিসোড এখানে শেষ করছি এবং আশা রাখছি আপনার সাথে আবারও দেখা হবে আমাদের পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন। আবার ফিরবো আরো কোনো নতুন ঘটনা নিয়ে। আজকের এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।